আজকে তোমাদের সাথে শেয়ার করব নোংরা বেসিন কীভাবে নিমেষের মধ্যে পরিষ্কার করা যায়। তো দেখো, কাজটা করার জন্য কিন্তু আমাদের লাগছে ভিনিগার, লবণ, পাতি লেবু এবং সার্ফ। তো হ্যাঁ, এই চারটে জিনিস দিয়ে কিন্তু আমি আজকে তোমাদের ওই নোংরা বেসিনটা পরিষ্কার করে দেখাবো। তো দেখো, আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং 2 চামচ তাতে লবণ, 2 চামচ সার্ফ এবং পরিমাণ মতো একটু ভিনিগার মিশিয়ে দিয়েছি। এরপর এতে মেশাবো কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এখন কিন্তু আসল কাজটা করার পালা। তো আমরা যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা ওই নোংরা বেসিনের গায়ে এরকম হাত দিয়ে দিয়ে লাগিয়ে দেবো। চামচ দিয়ে লাগালে কিন্তু পেস্টটা সব জায়গায় বেসিনের লাগবে না, তো সেই কারণে কিন্তু হাত দিয়ে লাগানোটাই ভালো হবে আমার মনে হয়। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবে। পুরো বেসিনটাতে কিন্তু পেস্টটা ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। দেখো, 20 মিনিট পরে কিন্তু তোমরা এরকম একটা স্কচ ব্রাইট নিয়ে নেবে এবং স্কচ ব্রাইটটাকে হালকা একটু জলে ভিজিয়ে বেসিনটাকে কিন্তু ঘষতে শুরু করবে। বেসিনের যে জায়গাগুলোতে আমরা কিন্তু পেস্টটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই সব জায়গাগুলোতে কিন্তু খুব ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষতে হবে। খুব ভালোভাবে কিন্তু ঘষে নেওয়ার পর আমরা দেখো এবার বেসিনটা কিন্তু ধুতে শুরু করে দিয়েছি। রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনেই তোমরা দেখতে পাচ্ছ। নোংরাগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে সব। আমি তো অবশ্যই বলবো তোমরা এই হ্যাকটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আশা করছি তোমরা অবশ্যই উপকার পাবে আমার মতোই। তো দেখো বেসিনটা কতটা পরিমাণ ঝকঝক করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।